আপনি ঝাল কম খান বা বেশি খান সেটা কোনো বিষয় নয়। ভোজন রসিক বাঙালির খাবারে মরিচ থাকা চাই। আর সেই মরিচ যদি সুগন্ধি ছড়ায় তাহলে একবার ভেবে দেখুন। বরগুনায় সুগন্ধি মরিচ চাষ করে বাজিমাত করেছেন সুনীল নামের এক কৃষি উদ্যোক্তা। তার বাগানে মরিচ যে একবার খাবে তার খেতে ইচ্ছে করবে বারবার। তাই তো স্থানীয়ভাবে ঘৃত কুমারী নামে পরিচিত সুনীলের এই সুগন্ধি মরিচ সুনাম এখন সবার মুখে মুখে। এক একর ১ একর জমিতে দিছি, আমার ২ লক্ষ টাকা খরচ হয়েছে। আমি ৪ লক্ষ টাকা আমি আপাতত বেচছি, আর ৪ লক্ষ টাকা বেচতে পারবো। এতে আমার সংসারে দিয়ে চলে। এতে আয় ভালো, খুব ভালোই আয় আছে করতে পারলে। আগের বারে দিয়েছি, ভালোই হয়েছে। ৫ থেকে ৬ লাখ টাকা আমার লাভ হয়েছে গেল বছর। এবার আবার বড় পরিসরে করছি। পতিত জমিতে ১ দশক আগে স্বল্প পরিসরে সুগন্ধি মরিচ চাষ করেন সুনীল। সফলতা পাওয়ায় বাড়তে থাকে মরিচ বাগানের পরিধি। বর্তমানে ১ একর জমিতে ৫,০০০ মরিচ গাছ আছে তার। প্রতিদিন নিপুণ হাতে যত্ন নেন মরিচ গাছের। জেলায় একমাত্র সুগন্ধি মরিচ চাষী হয় ভোক্তার চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয় তার। প্রতি বছর এই বাগান থেকে তার আয় হয় ৬ লক্ষ টাকা। আমি হেল্লার কাজ করার পর আমরা আটি প্রথম মাটিতে বুনি, মাটিতে বোনার পর এবার চারা গজাইলে আমরা চারায় ঔষধ দিই, পানি দিই, সার দিই, ইউরিয়া সার এগুলো দিয়ে এবার একটু বড় হইলে আমরা ব্যাগের ভিতরে ভরি। ব্যাগের ভিতরে ভরলে সেই ভাই ব্যাগের ভিতরে আমরা আবার একটা ঝাঁকিয়ে দিই, ঝাঁকির মধ্যে ক্যারেট আছে, সেই মধ্যে ছোয়ার পর এবার আজ এই ৭-৮ ইঞ্চি হয়, ৮-৯ ইঞ্চি। সেই সময় আমরা মাটির যেখানে কান্দিতে গাছ লাগাবো সেই কান্দির মধ্যে আমরা ক্যারেট বসাই যাই। ক্যারেট বসানোর পর ওই ব্যাগ আমরা ছিটিয়ে ব্যাগ ঢুকাই যাই, সার দিয়ে ঢুকাই যাই। এইভাবে অন্যান্য সার ঔষধ পানি টানি দিয়ে এগুলো দিয়েই আমরা আল্লাহ রোপণ করি, ওষুধ দিয়ে কি আল্লাহ। বরগুনা সদর উপজেলার হেউলুবিনিয়া গ্রামের বাসিন্দা সুনীল। মরিচ বাগান থেকে উপার্জিত অর্থে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যের দিন কাটছে তার। কৃষিকাজকে ছোট করে দেখা হলেও সুনীল মনে করেননি তা। পড়াশোনার পাশাপাশি বাবার ক্ষেতের হাল ধরতে ভুলে যায়নি তার ছেলে সৌরভ মণ্ডল। ইংরেজিতে অনার্স করেও কৃষি নিয়ে এগিয়ে যাচ্ছে। চোখে নতুন স্বপ্ন, স্পর্শ করতে হবে নতুন দিগন্ত। কৃষি আমাদের মৌলিক পেশা। এই পেশা নিয়ে বাঁচা যায়, অন্যকে বাঁচানো যায়। তার মতে দেশের জন্য নিঃস্বার্থ অবদান রাখতে একমাত্র কৃষকরাই রাখেন। এই নার্সারির আমি কাজ টাজ করি না, ভাল লাগে, মাঝে মাঝে আসি। তারপর আমাদের আর্থিক সচ্ছলতা সব দিক দিয়ে ফিরে আসছে, মানে ইনকাম বাণিজ্য সব দিক দিয়ে ভালো হইতেছে, বাবার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে। আর আমার অন্য কোথাও চাকরি বাকরি করার দরকার ও প্রয়োজন পড়ে না। আমি যদিও শিক্ষিত, তারপরও আমি কোথাও যাই, মানে চাকরি করার প্রয়োজন পড়ে না। এই জায়গা থেকে ভালো ইনকাম আসে। ১৯৮৫ সালে স্থানীয় বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন সুনীল। উপকূলীয় জেলা বরগুনায় এরপর চাকরিতে যোগদান না করে কৃষিকাজে মনোনিবেশ করেন তিনি। উপকূলীয় জেলা বরগুনায় কৃষকদের জন্য সুনীলের মরিচ আবাদ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আপনারা জানেন, বোম্বাই মরিচ একটা অপরিচালিত ফসল হলো দক্ষিণাঞ্চলের কৃষক তথা শৌখিন মানুষ এখন শখের বশীভূত হয়ে বাড়ির আঙ্গিনায় তথা ঘরের কাঁচা ঘরে পিড়ে এই বোম্বাই মরিচ চাষ করে। বোম্বাই মরিচ একটা ভিটামিন সির একটা অন্যতম উৎস, এবং মানুষ, এলাকার মানুষ ভাতের সাথে শখে বশীভূত হয়ে এই বোম্বাই মরিচ খেয়ে থাকে। বোম্বাই মরিচের আরেকটি ঔষধি গুণ হলো এটা একটা কৃমিনাশক ফসল। এর কারণে দিন দিন এই এলাকায় বোম্বাই মরিচের চাষ বৃদ্ধি পাচ্ছে। আপনারা শুনে থাকেন বরগুনা সদরে হেউলিউনিয়া গ্রামের সুনীল নামে এক কৃষক প্রায় ১ একর জমিতে বোম্বাই মরিচ চাষ করে বছরে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ইনকাম করছে। আমরা ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এবং কখনো কখনো আমরা সরাসরি কৃষককে কারিগরি প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে এই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা রাখি এই কৃষকের দেখা দেখি অত্র এলাকায় এই বোম্বাই মরিচ চাষে দিন দিন সম্প্রসারিত হবে এবং কৃষিকে সাফল্যমণ্ডিত করবে।